হতে পারেন আপনি সার্টিফাইড অলস, ঠিক আমার মতন, কিন্তু ভালো মন্দ খেতেও ইচ্ছে করে, পকেট গড়ের মাঠ হোক অথবা আলিশতা আপনাকে গ্রাস করুক, তখন গিয়ে তৈরি হয় এই ধরনের রান্না। হাসবেন না। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আলিশতায় ভরায় এই বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করতে এলাম। প্রথমে পনিরটাকে ভেজে নিয়েছিলাম আগেই, তার মধ্যে এবার ওই তেলটাই বেঁচে ছিল, সেই তেল দিয়েই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ ভাজা হচ্ছে বেরেস্তার জন্য, আর কিছুটা তরকারিতে দেব, সেজন্য তুলে নেওয়া হলো আর কি। এরপরে এই একই তেলে কিছু গরম মশলা ফোড়ন দিতে হবে। গরম মশলা বলতে গেলে যে বিরিয়ানির মশলা হয় সেই মশলার থেকেই মশলাটা দিয়েছি, আলাদা করে গুঁড়ো করিনি। বলেছিলাম না আলিশতায় ভরা বিরিয়ানি। মশলাগুলো একটু ভাজাভাজি হয়ে গেলেই এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু একটা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ এটা নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের হিট কম বা লো করেও ভাজতে পারেন, আর আমার হাতে সময় ছিল না তাই হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম। একটু সাবধানে ভাজবেন যাতে মশলাটা পুড়ে না যায়। যথেষ্ট পরিমাণে জল দেওয়া হয়েছে, সেই অনুযায়ী জল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। গুঁড়ো মশলা বলতে গেলে হলুদ গুঁড়ো প্রথমেই গেল, প্রথমে দেওয়া হলো হলুদ গুঁড়ো 1 চামচের মতন। এরপরে 2 চামচ ধনে গুঁড়ো দেওয়া হলো, আর সাথে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো 2 চামচ মতন। ঝালটা আপনার নিজেরা অনুযায়ী দেবেন, যদি কাঁচা লঙ্কা খেতে চান তাহলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আর জিরে গুঁড়ো দেওয়া হলো 2 চামচ। সমস্ত কিছু দিয়ে একটু লবণ দেওয়া হলো স্বাদ অনুযায়ী। এই করে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি তার মধ্যে মটরশুঁটি আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম একবারেই, কারণ মটরশুঁটিটা ফ্রোজেন মটরশুঁটি তো একটু সেদ্ধ হতে সময় নেয়। এটা যদি পরে দিতে মানে টাটকা হলে পারে পরে দিলেও হতো, কিন্তু আগেই দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে আমি নর্মাল যে ভাত করা হয় সেই ভাতই করে নিয়েছিলাম, তার মধ্যে 2-4টে তেজপাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভাতটা সেদ্ধ করে নিয়েছিলাম। এইদিকে মশলাও ভাজা হয়ে যাচ্ছে। মশলার থেকে তেল ছেড়ে দিলেই আগের থেকে ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিলাম, আর সাথে কিছু আলু ভেজে রেখেছিলাম আগের থেকে। আলুটাও ভাতের সাথে সেদ্ধ করেছিলাম, ওটা মোটামুটি 75% থেকে 90% সেদ্ধ করা আছে, ওটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে খানিকক্ষণ এটা ফুটতে দেওয়া হলো। ঝোলের ঘনত্বটা এরকম পর্যায়ে আসলেই আগের থেকে সেদ্ধ করা ভাতটা দিয়ে দিলাম। তেজপাতাটা ফেলে দিলাম, যদি মনে হয় দিতে হয় তাহলে নিচের দিকে একটু ছড়িয়ে দেবেন, খারাপ লাগবে না। কিন্তু তেজপাতা আবার বিরিয়ানিতে বেশি হয়ে গেলে খেতে খারাপ হয়, তাই আগেই ছড়িয়ে দিয়েছিলাম। এরপরে ভাতগুলোকে ভালো করে ছড়িয়ে দেওয়া হলো, আর সাথে বেরেস্তা একটু ছড়িয়ে দিলাম, আর একটুখানি দইও দিয়ে দিয়েছিলাম। দই দিয়ে তার উপরে একটু গরম মশলা বা বিরিয়ানি মশলা যদি থাকে তাহলে সেটাকে একটু ছড়িয়ে দেওয়া হলো। দিয়ে আবারও ওপরে একটা লেয়ার তৈরি করে দেওয়া হলো। এটা ভাতেরই লেয়ার দিলাম। আর যদি আলাদা করে কোনো পাত্রে বসাতে পারে, নিচে ভাতের লেয়ার, তারপরে তরকারির লেয়ার, তারপরে আবার তরকারির লেয়ার, তারপরে আবার ভাতের লেয়ার করে করে এরকম করে 3-4টে লেয়ার দিয়েও বিরিয়ানি করা যায়। তবে এইভাবে বিরিয়ানি করে দেখবেন, মোটামুটি খেতে খারাপ হয় না, একই রকম লাগবে। কিন্তু একটা জিনিস দেখবেন, নিচে যেন ঝোলের ঝোলের পরিমাণটা থাকে, নয়তো নিচের দিকে লেগে যাওয়ার একটা চান্স থাকে। ওই ওপর দিকেও একই জিনিস করলাম। ঘরে ধনে পাতা বা পুদিনা পাতা কিছুই ছিল না, তাই কিছুই দেওয়া হয়নি। অল্প একটু পুদিনা পাতা ছিল, সেটা দিয়ে একটু গার্নিশ করেছিলাম আর কি। এইভাবে তৈরি হয়ে গেল আমার আলিশতায় ভরা বিরিয়ানি। রান্নায় অনেক গোঁজামিল, অনেক ঘাটতি ছিল, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। সমস্তটাই নিজের মনের ওপর। আপনার মন যদি ভালো থাকে তাহলে এই রান্নাগুলোও কিন্তু রান্না করতেও ভালো লাগে বা খেতেও ভালো লাগে। দুর্দান্ত স্বাদের এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। আর ঝটপট হয়ে যায়, নিরামিষ রান্না করলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে করবেন, ভালো লাগবে। এই ছিল আজকের রান্না, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা আপনাদের আলিশাতার দিনে কি কি রান্না করেন একটু কমেন্টে জানাবেন তো, আমি দেখি ট্রাই করব আপনাদের পছন্দের রান্নাগুলো। আর কি কি ধরনের রান্না দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রান্নায়। বাই বাই, টাটা।